হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় শিখব, সেটা হলো যে এরকম কিছু শিখব। ওই যে ডিজিটাল তাসবিহ দেখছেন না, যে কাউন্টিং হিসেবে ব্যবহার করা হয়, যে দুইটা বাটন তিনটা বাটন থাকে, একটা বাটনে চাপ দিলে ছাপ হয় মানে অ্যাড হতে থাকে, তারপর আরেকটা বাটন চাপ দিলে ছাপ হয় যে ওইটা মাইনাস হতে থাকে, আরেকটা হলো রিসেট বাটন থাকে যে আপনি আবার পুনরায় সেটা সেট করতে চান বা পুনরায় জিরো করতে চান। তো আজকে সেটা আমরা কোডিং এর মাধ্যমে শিখবো যে কিভাবে এই অ্যাপসটা রান করা যায়, কিভাবে করা যায়। তো আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ধৈর্য সহকারে দেখতে থাকবেন, অবশ্যই ভালো কিছু শিখবেন। তো এখন আমরা একটা নতুন ফাইল ওপেন করব। এখানে গিয়ে নিউ ফাইল, তারপর নিউ থেকে নিউ প্রজেক্ট, তারপর এখানে এসে এমটি অ্যাক্টিভিটি এখানে দিতে হবে যে ডিজিটাল বা যে কোনো কিছু আপনি নাম দিতে পারেন। এখানে নাম দিলাম ডিজিটাল কাউন্ট, ডিজিটাল কাউন্ট। এখানে রাখবেন আপনি জাভায় রাখবেন, জাভায় রেখে এখানে অ্যান্ড্রয়েড ললিপপ দেওয়া আছে। এখানে কি বলছিলাম, এখানে প্রথমে যেটা বলছিলাম সেটা রাখবেন, যে সব থেকে প্রথম ভার্সন জলিপিন, এটা রাখলেন। এটার পরে ফিনিশ দিলেন। তারপর আপনাকে প্রজেক্টটা ওপেন হতে বা রান হতে কিছুটা সময় নেবে। এই যে এখন দেখুন আমাদের কিন্তু এটা রান হয়ে গেছে, বা এটা পুরো কমপ্লিট কোডিং কমপ্লিট। দেখুন এখানে কিন্তু কনস্ট্যান্ট লেআউট। সো আমরা তো এটার কাজ শিখি না, তাই না? তো চলুন প্রথমে আমরা এটা পরিবর্তন করে এসে এটা আমরা লিনিয়ার লেআউট করে আসি। হ্যাঁ, প্রথমে আমাদের এটা ছিল, তাই না? তো এখন আমরা এটা কেটে দেবো, কেটে দিয়ে টেক্সট ফিল্ড দিয়ে এখানে বড়তে এল লিনিয়ার লেআউট, দেখুন 2 নম্বরে চলে আসছে। তো এটা আমরা এই করে লিনিয়ার লেআউট নিয়ে নিলাম। তো এখানেও কিন্তু আমাদের এটা লিনিয়ার লেআউট হওয়ার কথা। তো এখানে আমরা লিনিয়ার লেআউটটা নিয়ে নেব, লিনিয়ার লেআউট। তো আমাদের এটা এখন কমপ্লিট। তো এখানে আমরা চাইছিলাম, ও এখানে আসুন আরো কিছু কাজ আছে, যেমন এটা ওরিয়েন্টেশনটা ডিক্লেয়ার করে আসি। ওরিয়েন্টেশন কি নেওয়া যায় বলুন তো? ওরিয়েন্টেশন নিতে হবে আমরা ভার্টিক্যাল মানে কাজগুলো তো আমাদের সব ভার্টিক্যাল হবে, হরিজন্টালি তো হচ্ছে না, তাই না? এই কারণে এটা নিলাম ভার্টিক্যাল। তো এখানে এখানে আমরা কি দেখছিলাম, তো এখানে আমরা দেখছিলাম যেটা, যে এখানে একটা কি থাকবে, এখানে একটা টেক্সট ভিউ থাকবে, টেক্সটটা অনেক মোটা বোল্ড আকারে থাকবে। এখানে নিচে একটা বাটন, দুইটা বাটন, তিনটা বাটন থাকবে, তাই না? এখানে ক্লিক করলে ক্লিকের কাজটা পরবর্তীতে দেখাবো, কিন্তু এখানে ক্লিক করলে হবে এখানে লেখাগুলো পরিবর্তন হবে, এটা রিসেট করলে জিরো হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এখন এই কাজটা দেখবো। তো আমাদের অটোমেটিক্যালি, এটা তো আপনারা জানেন সবাই, যে অটোমেটিক্যালি টেক্সট ভিউ একটা তৈরি হয়ে যায়। তো আমরা আসুন এটা কেটে দিয়ে আমরা নতুন করে তৈরি করি। টেক্সট ভিউ এটা রাখলাম, ম্যাচ প্যারেন্ট এটা রাখলাম, র্যাপ কন্টেন্ট, তাই না? তো এখন তারপরে কি করব, এটা আমাদের আগে শেষ করতে হবে। তো শেষ করে দিলাম, জায়গা নিলাম। এখানে আমরা কি দিতে চাই, এখানে আমরা টেক্সট নিলাম, টেক্সট এর ভিতরে রাখলাম 0, ঠিক আছে? এখন এবার টেক্সট সাইজ যেমন 60, যদি এসপি নিলাম তাহলে দেখুন বড়। এবার কিন্তু এর গ্র্যাভিটি কিন্তু আমাদের কেমন ছিল, আমাদের চিত্রে ছিল যে মাঝে দেখাবে, তাই না? তো এখন আমাদের ঠিক তেমনই করতে হবে, এর গ্র্যাভিটি ডিক্লেয়ার করতে হবে। তো এখন আসুন গ্র্যাভিটি ডিক্লেয়ার করি।
গ্র্যাভিটি সেন্টার, দেখুন তো সেন্টার চলে গেছে না, সেন্টার। এবার আসুন টেক্সট স্টাইল, আপনি কোন স্টাইলে করতে চান, আমি চাচ্ছি বোল্ড। দেখুন এটা কিন্তু লেখাটা বেশ মোটা বা বড়, মানে এখন একটু বোধগম্য মতো হয়েছে আর কি, বোঝা যাচ্ছে। তো এই কাজটা তো মোটামুটি সবাই করতে পারবেন, যে বেসিক কাজ। এখানে আমরা কি করলাম, এখানে এটা ডিক্লেয়ার করলাম, তারপরে এখানে টেক্সট সাইজ নিলাম, টেক্সট সেন্টার নিলাম, বোল্ড নিলাম। তো আপনি কিন্তু চাইলে এখানে আরো স্টাইল করতে পারেন, যেমন এটা আপনি 60 দিতে পারেন, 80 দিতে পারেন, 70 দিতে পারেন, আপনার ইচ্ছা খুশি। এখানে আপনার ইচ্ছা খুশি মতন দিতে পারেন। তো এটা রাখলাম। আসুন আজকে আমরা একটু ড্র্যাগ অন ড্রপ করি, তাই না? যে ডিজাইনে গেলাম, কম্পোনেন্টের ভিতরে দেখুন আমাদের 3টা বাটন নেওয়ার কথা ছিল, যে এমন অ্যাড বাটন, সাব বাটন, রিসেট বাটন, তাই না? তো আসুন আমরা একটু বাটনগুলো খুব সহজে নিই। বাটন একটা এনে ছেড়ে দিলাম, দেখুন একটা বাটন কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা একটা বাটন এনে ছেড়ে দিলাম, আরেকটা বাটন কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে গেছে। এখন আমরা আরেকটা বাটন এনে ছেড়ে দিলাম, বাটন দেখুন বাটনগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এবারটা আসুন, এই দেখুন দেখুন বাটন হয়ে গেছে না? দেখুন এখন এইটা কিন্তু মানে কেমন যেন একটা দেখাচ্ছে। তো এখানে দেখুন আরেকটু কাজ করি, মার্জিন, মার্জিন যদি 20 ডিবি রাখি, তাহলে দেখুন তো এবার একটু সুন্দর হয়েছে না? মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা, তারপরেও চারি সাইড থেকে জায়গাটা ছাড়ে দিচ্ছে। তো চারি সাইডটা এবার দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখন আসুন, আমরা তো এরকম চাইছিলাম যে বাটন 1 বাটন 2, এটা তো চাইছিলাম না। সো এখানে আমাদের কিটা লিখতে হবে, এখানে আমাদের লিখতে হবে যে প্রথমে চাইছিলাম অ্যাড বাটন, প্রথমে কি ছিল, অ্যাড ওয়েন অন। দেখুন তো এমন হয়েছে কিনা, অ্যাড অন। সো অ্যাড অন কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এখন আসুন এটাতে কি চাইছিলাম, এটা চাইছিলাম সাব, এটাতে কি চাইছিলাম, সাব অন, এটা ঠিক তাই, সাব অন। তারপরে এটাতে কি চাইছিলাম। এখন দেখুন এটা কিন্তু আমি জাস্ট শিখাই দিচ্ছি, বা আপনারা চেষ্টা করবেন লেখাগুলো আরো বোল্ড করবেন যাতে দেখতে সুন্দর, লেখার কালার চেঞ্জ। তারপরে এই যে আপনি বাটন স্টাইল করতে চাইলে আমার পূর্বের ক্লাস করা দেওয়া আছে, সো সেই ক্লাসগুলো দেখে নেবেন যে বাটন স্টাইল কিভাবে করা যায়। এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে এই কাজগুলো কিভাবে করতে হয়। তারপরে এখানে দিলেন, এটা কি ছিল, রিসেট বাটন, রিসেট বাটন তো, হ্যাঁ রিসেট বাটন, রিসেট বাটন। তো এই যে আমাদের বাটন 3টা হয়ে গেছে। এখানে দেখুন চেনার জন্য আমরা কিছু কাজ করি, যেমন এখানে দেখুন, এখানে বাটন 4 না দিয়ে আমরা প্রথম বাটনটা কি, প্রথম বাটনটা দিছিলাম, সেটা হলো আপনার কি, অ্যাড, তাই না? বাটন এ ডিডি, বাটন অ্যাড, এটা দিই যাতে চেনার জন্য, যে পরবর্তী বাটন 5 বাটন 4 এগুলো আবার কি, তাই না? তো এটা দিই বাটন সাব, সাব, তাই না? তারপরে এটা দিই বাটন 6 না দিয়ে বাটন রিসেট, সরি বাটন রিসেট, তাই না? তো এখন আরেকটা কাজ বাকি আছে, সেটা হলো টিভির, এটা আমরা নিই নাই, টেক্সট ভিউ, সরি এখানে আইডি, এটা আইডি, এখানে দিব কি দেওয়া যায় বলেন,
যে টিভি ডিসপ্লে গত ক্লাসে আমরা কিন্তু টিভি ডিসপ্লে করছিলাম, তো আজকে আসুন আমরা করি টিভি কাউন্ট। টিভি কাউন্ট, COUNT, টিভি কাউন্ট, তাই না? এটা দিলাম, এটার নাম। তো এগুলো কিন্তু অবশ্যই করবেন, না হলে কিন্তু হবে না। আসুন এবার আমরা একটু জাভার কাজ করি। যে জাভাতে কি বলছিলাম, যে এই ইসের ভিতরে সবগুলো করতে হবে। তো এখানে আমরা ডিক্লেয়ার করি যে টেক্সট ভিউ, টেক্সট ভিউ, টেক্সট ভিউ নিলাম। নেওয়ার পরে কি ছিল টেক্সট ভিউতে আমাদের টিভি কাউন্ট, COUNT। এই যে আমরা এটা শেষ করলাম। তো এবার আমাদের কি আছে, বাটন, BUTT, বাটন চলে আসছে। বাটন নিলাম। বাটন নেওয়ার পরে বাটন আমাদের প্রথমে কি ছিল, বাটন সাব, বাটন অ্যাড, সরি বাটন অ্যাড। তারপরে কমা দিলাম, আবার বাটন নিলাম, সাব নিলাম, কমা দিলাম। তারপর আবার কি ছিল, বাটন নিলাম, রিসেট। এবার আমাদের যদি অনেকগুলো বাটন থাকে আমরা কিন্তু এইভাবে চাইলে ডিক্লেয়ার করতে পারি। সেটা কোনটার মধ্যে করতে হবে, এই যে বান্ডেল ক্রিয়েটার ভিতরে, এটার ভিতরে করতে হবে। এই যে দেখুন, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। তো এর ভিতরে ইন্টার চাপে কিছু জায়গা নেই, এর ভিতরে লিখতে হবে। আমরা প্রথমে কি করছিলাম, এই যে টেক্সট ভিউ, এখানে সরি এখানে টিভি কাউন্ট, এখানে টেক্সট ভিউ না, এখানে টিভি কাউন্ট। টিভি কাউন্ট ইকুয়াল টু, যে এখন দেখুন টিভি কাউন্ট ইকুয়াল টু, গত ক্লাসে দেখেছিলাম ফাইন ভিউ বাই আইডি। এটা নিতে হবে। কি করতে হবে, আর ওই r.id ডট টিভি কাউন্ট, আমাদের এটা কোনটা করছি, টিভি কাউন্ট। হয় দেখুন টিভি কাউন্ট কিন্তু চলে আসছে। তো এবার শেষ, আমাদের এটা লাইনটা শেষ করতে হবে সেমিকোলন দ্বারা। এবার দ্বিতীয় লাইন, দ্বিতীয় বাটনের জন্য ভিউ, আমরা কি অ্যাড বাটন ছিল, অ্যাড বাটন নিয়ে নিলাম, সমান সমান ফাইন ভিউ বাই আইডি r.id ডট বি, বাটন অ্যাড চলে আসছে। পরে আমাদের এটা লাইনটা শেষ করতে হবে। তারপর আবার বাটন সাব, এটা নেওয়ার পরে সমান সমান ফাইন ভিউ বাই আইডি ডট আর, সরি এর ভিতরে করতে হবে r.id ডট বাটন সাব। তারপর আমাদের লাইনটা শেষ করতে হবে। তারপর আরেকটা বাটন, বাটন রিসেট, এটা নিলাম, সমান সমান ফাইন ভিউ বাই আইডি r.id ডট বাটন রিসেট, তারপরে একটা সেমিকোলন। আমরা কিন্তু প্রায় 80% কাজ আমাদের প্রায় কমপ্লিট। দেখুন গত ক্লাসে কিন্তু আমরা দেখছিলাম যে এখানে যে ক্লিক ইভেন্ট কিভাবে তৈরি করতে, এখন আমরা সেই ক্লিক ইভেন্টই তৈরি করব। সাপোজ বিইউ বাটন অ্যাড, প্রথমে আমরা তো বাটন নিয়ে কাজ করতে হবে, তাই না? বাটনে ক্লিক করলে কিছু একটা ঘটুক, আমরা সেটার ক্লিক ইভেন্ট চাচ্ছি। আমরা টেক্সট ভিউতে ক্লিক করলে কিছু একটা ঘটুক, এরকম তো কিছু চাচ্ছি না, তাই না? তো বাটন অ্যাড ডট সেট অন ক্লিক লিসেনার। তারপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট শেষ, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এর ভিতরে কি করতে হবে, এ নিলাম নিউ স্পেস চেপে, তারপর এখানে এই দেখুন ভিউ অন ক্লিক লিসেনার, এটা নিলাম। তারপর এখানে অটোমেটিক্যালি কিছুটা কোড তৈরি হয়ে গেছে। তো এখানে আবার আসুন আরেকটা নিই,
এখানে নিব বিইউ, আপনি চাইলে বাটন এবার সাবের কাজ করব, তাই না? সাব নিলাম, তারপর কি করব ডট এসিটি সেট অন ক্লিক লিসেনার, তারপরে নিউ স্পেস চেপে ভিউ অন ক্লিক লিসেনার, তারপরে আরো একটা নিব, কারণ আমাদের যেহেতু এখানে 3টা বাটন, তো এখানে আরেকটা নিব বাটন রিসেট, এটা নিলাম। নেওয়ার পরে ডট সেট অন ক্লিক লিসেনার নিউ স্পেস ভিউ অন ক্লিক লিসেনার, দেন আমাদের এটা এইবার আমরা কি করতে হবে বললাম তো, এবার আমরা তো ডিক্লেয়ার করলাম, কিন্তু এটা এই বাটনটা কি কাজ করবে সেটা এই যে দেখুন এই ব্র্যাকেট শুরু আর এই ব্র্যাকেট শেষ, এর ভিতরে আমাদের সেটা ডিক্লেয়ার করতে হবে। এটাও সেম তাই, এই যে এটাও সেম তাই, এটাও সেম তাই, এর ভিতরে আমাদের সেটা ডিক্লেয়ার করতে হবে। তো এখন ধরুন আমরা একটা ইন্টিজার নিতে হবে, এবার একটু কোডের ভিতরে যাব, যে সাপোজ আপনাদের বুঝাই আইএনটি বলতে ইন্টিজার বোঝাই। ইন্টিজার কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিলাম, সরি ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের মান রাখলাম ফাঁকা না রেখে ভেরিয়েবল মান রাখলাম 0, না এই যে এইটা ইন্টিজার কাউন্ট ইকুয়াল টু 0, মানে এটা কাউন্ট 0 থেকে শুরু করবে। তো এখন আসুন এখানে আমরা এর ভিতরে কি যাচ্ছি, এর ভিতরে যাচ্ছি যে দেখুন খেয়াল করবেন এটা count equal to count প্লাস 1, সরি এখানে ইন্টিজারটা আসবে না, ইন্টিজারটা প্লাস 1, তাই না? তো এখন এই লাইনটা শেষ করলাম। সো এখানে কাউন্ট বানানটা এখানে কাউন্ট বানানটা ভুল করছিলাম, এই কারণে কিন্তু এখানে কাউন্ট বানানটা ভুল আসছিল। যাই হোক, এখন দেখুন এখন আমাদের এখানে যে আমরা এখানে যে কাজটা করছি সেটা তো আমাদের টিভি ডিসপ্লে মানে ডিসপ্লের সাথে টেক্সট ভিউয়ের সাথে পরিচয় করাইতে হবে, তাই না? তো এখানে যদি আমরা টিভি কাউন্ট যেটা নিয়েছিলাম টিভি কাউন্ট ডট সেট টেক্সট এখানে ডাবল কোটেশন নিতে হবে। এবার এখানে যেটা করতে হবে সেটা হলো প্লাস কাউন্ট ইউ কাউন্ট, তাই না? এই যে এটার নাম জাস্ট আমরা এখানে যদি আমরা এখানে সাপোজ বিষয়টা একটু বুঝেন, যে এখানে ইন্টিজার নিছি বা ইন্টিজার একটা, আর এখানে কাউন্ট নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটার মান রাখছে 0। এবার এখানে আমাদের এখানে অ্যাড বাটন, তাই না? তো আমরা এখানে কি করতেছি কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1, মানে যেটা কাউন্ট করবে তার সাথে 1 যোগ করবে, আমরা সেটা ডিক্লেয়ার করতেছি যে 1 যোগ করো। তাহলে টিভি কাউন্ট প্লাস সেট টেক্সট, এবার এটা সেট টেক্সট প্লাস কাউন্ট, আর বাদ বাকি যে বাটনের কাজ সেটা আমি আগামী ক্লাসে দেখাবো, কারণ আজকের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকে এই পর্যন্ত, আর আসুন এটা একটু রান করে দেখি যে এটা কতদূর কাজ করতেছে। এই যে দেখুন এত সময়ের কষ্টের ফল, এই যে এখন দেখতে পাচ্ছেন যে আমি যখন অ্যাড অনে ক্লিক করলে দেখুন এক এক করে কিন্তু বাড়তে আছে, তাই না? তো আমাদের কোডটা কিন্তু দেখা চোখে মোটামুটি ঠিক আছে, কিন্তু এই বাটনগুলো ক্লিক করলে কোনো কাজ হবে না, কারণ কি এগুলোর ভেরিয়েবল এখনো আমরা ডিক্লেয়ার করি নাই। তো এগুলো আমরা আগামী ক্লাসে দেখবো। তত সময় পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।